হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেখানে স্টেনোগ্রাফার এবং বেঞ্চ ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক আজকের নোটিফিকেশনটি। এখানে স্টেনোগ্রাফারের ভ্যাকেন্সি রয়েছে একটি এবং বেঞ্চ ক্লার্কের ভ্যাকেন্সি রয়েছে দুটো। এরপর দেখে নেব এখানে বয়সের কি চাওয়া হয়েছে। বয়স এখানে চাওয়া হয়েছে যে যারা রিটায়ার্ড পারসন তাদের জন্য বিলো 63 ইয়ার অর্থাৎ 63 বছরের নিচে, এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স কিন্তু এখানে তোমাদের হওয়া প্রয়োজন, এবং এই 1/7/2024 এই তারিখের মধ্যে তোমাদের এই বয়স সীমা কিন্তু হওয়া প্রয়োজন। এরপরে দেখে নেব এখানে যে ইংলিশ টাইপিং কি চাওয়া হয়েছে। যারা স্টেনোগ্রাফার এবং টাইপিস্ট রয়েছে তাদের জন্য এখানে মাধ্যমিক কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে, অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, এবং এর সাথে শর্ট হ্যান্ডে ইংলিশ টাইপিং 80 ওয়ার্ড পার মিনিট এবং ইংলিশ টাইপিং কম্পিউটারে 30 ওয়ার্ড পার মিনিট হওয়া প্রয়োজন। এর সাথে ইংলিশ এবং বাংলাতে তোমাদের সাধারণ জ্ঞান কিন্তু থাকা প্রয়োজন। যারা বেঞ্চ ক্লার্ক পদের জন্য আবেদন করবে তাদেরও মাধ্যমিক পাস হয়ে থাকা প্রয়োজন, এর সাথে ইংরেজি এবং বাংলাতে এবং তার সাথে কম্পিউটারে নলেজ থাকা প্রয়োজন। এরপর দেখে নেব এখানে বেতন কি দেওয়া। যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য, যেখানে বেঞ্চ ক্লার্কের জন্য 22,700 টাকা, এবং যারা স্টেনোগ্রাফার টাইপিস্ট পদে আবেদন করতে চাও তাদের জন্য 28,900 টাকা কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এর সাথে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স এবং ডিয়ারনেস অ্যালাউন্সও তোমরা পেয়ে যাবে। এরপর দেখে নেব সিলেকশন প্রসেস। এখানে যারা বেঞ্চ ক্লার্কের জন্য আবেদন করতে চাও তাদেরকে প্রাথমিক একটি টেস্ট দিতে হবে, এর সাথে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ নেওয়া হবে, এবং যারা স্টেনোগ্রাফার টাইপিস্ট পদের জন্য আবেদন করতে চাও তাদেরকে ইন্টারভিউ এবং টাইপিং ও কম্পিউটার টেস্টের মাধ্যমে এখানে কিন্তু সিলেকশন করা হবে। এই পোস্টগুলোর জন্য যারা আবেদন করতে চাও তাদেরকে কী কী ডকুমেন্টস এখানে তোমাদের সাবমিট করতে হবে সেটা একবার দেখে নাও। তোমাদের সমস্ত কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশান, তার সাথে কম্পিউটার নলেজের সার্টিফিকেট, এবং তোমাদের ফটো আইডেন্টিটি প্রুফ, তা ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো অন্যান্য ফটো আইডেন্টিটি প্রুফ কিন্তু দিতে হবে। এর সাথে দরকার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের প্রুফ, বয়সের প্রুফ, এবং যদি এক্সট্রা কারিকুলাম কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটিও দিতে হবে এখানে। যারা পেনশন হোল্ডার আছেন তাদের পেনশন পেমেন্ট অর্ডার, এবং যে অথবা এর সাথে আপনাদেরকে লাস্ট যে পে সার্টিফিকেট বা স্যালারি স্লিপ সেটিও কিন্তু এখানে দিতে হবে। এবং এর সাথে যারা পেনশন হোল্ডার আছেন তাদেরকে যে তাদের যে রিলিজ অর্ডার ছিল সেই রিলিজ অর্ডারটিও এখানে কিন্তু লাগবে। এই ডকুমেন্টগুলো একটি এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাট দেওয়া আছে, সেটি ফিল আপ করে এই ডকুমেন্টের সাথে সেটি কিন্তু জমা দিতে হবে। আমি পরে আসছি, এখানে যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দেওয়া আছে সেটিও দেখিয়ে দেবো। এই পোস্টগুলোর জন্য যারা আবেদন করতে চাও তাদেরকে যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটির সাথে নির্দিষ্ট ওই ডকুমেন্টগুলো দেওয়ার পর একটি এনভেলপের ভেতর সব ঢুকিয়ে এখানে একটি ড্রপ বক্স দেওয়া আছে, এই ড্রপ বক্সে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। ড্রপ বক্সটি রাখা থাকবে ইংলিশ ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, নদিয়াতে। এখানে যারা আবেদন করতে চাও তাদেরকে 1/7/24 থেকে 15/7/24 এই তারিখের মধ্যে কিন্তু আবেদন বা ড্রপ বক্সে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু জমা দিতে হবে, এবং অ্যাপ্লিকেশানটিতে অ্যাড্রেস দেওয়া থাকবে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি নদিয়া @কৃষ্ণনগর। এরপর তোমাদেরকে এখানে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি কী রয়েছে। এখানে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি রয়েছে, প্রথমে রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোনো পোস্টের জন্য আবেদন করবে। এরপর তোমাদের ক্যাপিটাল লেটারে নাম, বাবার নাম অথবা স্পাউসের নাম, জেন্ডার, তারপরে তোমাদের অ্যাড্রেস, জাতি, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, জন্ম তারিখ, তোমাদের বয়স, 1/7/2024 অনুযায়ী কত হচ্ছে সেটাও এখানে দিতে হবে। এরপর রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কিছু থাকে তার সেটি এখানে লিখতে হবে। তোমরা কি কি ভাষা জানো সেটি লিখতে হবে, এবং যারা রিটায়ার্ড এমপ্লয়ি আছেন তাদের কি পদে ছিলেন সেটি লিখতে হবে, এবং কোন দিনে কোন তারিখে আপনারা রিটায়ার করছেন সেই তারিখটিও এখানে লিখতে হবে। এরপর রয়েছে
কোন ডিপার্টমেন্টে ছিলেন এবং পিপিও যে নাম্বার ওই যে রিটায়ার্ড এমপ্লয়ীদের সেটিও এখানে লিখতে হবে এবং লাস্ট যে স্যালারি স্লিপ বা লাস্ট যে পে সার্টিফিকেট সেটিও এখানে লিখতে হবে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেটি এখানে লিখতে হবে। তো এটি পুরো এই এনভেলপ এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দেওয়া রয়েছে এটি ফিল আপ করার পর ওই ডকুমেন্টগুলোর সাথে জমা দিতে হবে। এখানে যারা এই পোস্টগুলোর জন্য আবেদন করবে তারা এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটগুলোতেই সমস্ত কিছু আপডেট কিন্তু দেওয়া হবে। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।